বামন দাস বিদ্যাসাগর নড়াইল জমিদারদের মহাপণ্ডিত ছিলেন যিনি, সেই মহাপণ্ডিতের বাড়ি আমি আসছি। এইখান থেকেই যে জাদুঘরে যে খাটটা আপনারা দেখেন ইত্যাদ থেকে সংগৃহীত, এই বাড়ির থেকে সংগৃহীত। আমরা সে খাটের আদি আসল কি দেখি ঘটনা সবই আমাদের জানাবো। আমরা এখন ঢুকছি নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামে। সে বামন দাস বিদ্যাসাগর যে নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবন্ধু ছিলেন, এটা জানা যায়, কথিত হচ্ছে। আমরা সেই বাড়ি ঢুকছি, আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকুন এবং এই কাহিনীটা জানতে থাকুন। ধন্যবাদ। বিদ্যাসাগরের বাড়ি ঢুকছি, আমরা তথ্য পেলাম, দেখেন কত সুন্দর একটা মূর্তি আছে ঢোকার পথে। আমরা আরও তথ্য পেলাম যে সারা ভারতবর্ষে দুজন বিদ্যাসাগর ছিলেন, বামন দাস বিদ্যাসাগর যিনি ছিলেন নড়াইল জমিদারদের মহাপণ্ডিত, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা সেই বাড়ি ঢুকছি, আপনারা সেই বাড়িটা এই যে দেখতে পাচ্ছেন যে ফাতেমা ম্যানশন, যে এই বাড়িটা কিনে নিয়েছিল তখন, সেই তো আপনারা জানবেন, সব কিছু এর ভিতর পেয়ে যাবেন। আমাদের সাথে আপনারা থাকুন। নড়াইলের জমিদার বর্ণাঢ্য জমিদার ছিলেন ওই বাড়ির সেই পণ্ডিত বামন দাস বিদ্যাসাগর, যিনি কিনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে একসাথে কলকাতা পড়াশোনা করতেন। আমরা চলে আসলাম সেই বামন দাস বিদ্যাসাগরের বাড়ি। তার সেই পুরো বিল্ডিংটা দেখছেন, এখনও পুরোটা এখানে নাই। এই যে সেই বিল্ডিংয়ের যে এরিয়াটা ছিল, সেই এরিয়াটা আপনারা দেখছেন। আমরা সেই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছি, এই যে ফাউন্ডেশনের উপর আমরা দাঁড়িয়ে আছি। এই দেখেন সে বিল্ডিংয়ের ফাউন্ডেশন দাঁড়িয়ে, এর অনেক কাহিনী আছে, সেটা আপনারা বলবো, আপনারা একে একে শুনবেন। এই সেই বামন দাস বিদ্যাসাগরের সেই বাড়ির সেই পণ্ডিতের সেই বাড়িটা দেখছেন। আপনারা বাংলাদেশ জাতীয় জাদুঘরে যে খাটটা দেখেন, যেটা ইটনাথ থেকে সংগৃহীত ছিল, তার অনেক কাহিনী আছে। আমরা আজকে চলে আসলাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ইনিও একজন আর্টিস্ট, উনি সেই বাড়িতেই থাকেন। ওনারা এইসব সুলতানের ডাইরেক্ট শিষ্য, বিশ্ববর্ণ চিত্রশিল্পী। ভাই এই বাড়িটা আপনারা থাকেন, একটু কাহিনীটা বলেন তো ভাই বামন দাস বিদ্যাসাগরের। এ বাড়িটা থাকি না, এই বাড়িটা হচ্ছে আমাদের কিনে নেওয়া। জি, 1960 সালে। জি। এর আগে হচ্ছে এই বাড়ির মূল মালিক হচ্ছে শশীভূষণ স্মৃতিরত্ন। সুন্দর, হ্যাঁ। শশীভূষণ স্মৃতিরত্ন এ নাকি মুঘল সাম্রাজ্যের সময় ওই স্মৃতিরত্ন উপাধি পায়। জি। এর ছেলে আছে বামন দাস বিদ্যাসাগর। হ্যাঁ। এই ভদ্রলোক আছে নড়াইলের জমিদারের পণ্ডিত ছিলেন, মহাপণ্ডিত ছিলেন, সবচেয়ে মহাপণ্ডিত, বড় পণ্ডিত। জি। এর আবার 7টা বা 9টা, ওটা আছে ইতনার ইতিহাসে আছে, 7টা বা 9টা। ওই তার এক ছেলে আছে বামন দাস বিদ্যাসাগর। জি। তা ওই ঢাকা জাদুঘরে যে খাটটা, এইটে মানে তথ্য উপাত্ত নিয়ে যখন কাজ করি ইতিনাই থেকে ইতনার, তখন জানা যায় যে এই খাটটি নাকি রানী ভবানীর কোনো এক সময় তার নাতিকে দেয় তৈরি করে। জি। রানী ভবানীর ওখান থেকে যেহেতু জমিদারিটা নড়াইলের জমিদাররা আস্তে আস্তে ওদের কাছ থেকে নিয়ে নেয়, সেই হিসাবে এই খাটটাও তাদের বাড়ি আসে। জি। এক সময় 47-এ দেশ ভাগ হয়ে যাওয়ার পরে নড়াইলের জমিদাররা যখন চলে যায়, তখন এই যে পণ্ডিত বামন দাস বিদ্যাসাগর, এর ছেলে লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য, এদের তো পারিবারিক ওদের সাথে সম্পর্ক ছিল। এরা ওই খাট যেভাবে সংগ্রহ করে আনে। এরা আবার যখন 1962-তে চলে যাবে, তখন 60 সালে এরা যখন বিক্রি করতে যায়, তখন এই খাট বাড়ি আর এই জমি জায়গা সহ আমাদের কাছে বিক্রি করে দেয়, আমার মার কাছে বা আব্বার কাছে, যেভাবে আমার মায়ের নামে আছে বাড়ি, যে ফাতেমা ম্যানশন। এইটা বিক্রি করে দিয়ে যাওয়ার পরে আমাদের কাছে থাকার পরে 1975 সালে গণসাহিত্য সংসদের একটা মানে বেশ কয়টাই অনুষ্ঠান হয় তখন। ওই সময় একটা 75 সালে একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আসে আপেল মাহমুদ আর মাহমুদুল নবী। তখন আপেল মাহমুদ যেহেতু রেডিও বাংলাদেশের সাথে জড়িত ছিল, উনি ওই সময় এইটাকে ওই বিশ্ববিচিত্রায় দেয় যে ইতনা একটা খাট আছে, তার আনুমানিক মূল্য 60 লক্ষ টাকা। হ্যাঁ, 60 লক্ষ টাকা যখন বলে, তখন হচ্ছে এই খাটটা সম্পর্কে অনেকের দৃষ্টিগোচর হয়। হইলে তখন ওরা বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ করে 78-এ 78 সালে ডক্টর এনামুল হক সাহেব হচ্ছে তখন হচ্ছে ঢাকা জাদুঘরের মহাপরিচালক। তখন ওই ভদ্রলোক বারবার চিঠি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমার মা দেখলো যে একটা ভালো জিনিস ঢাকা জাদুঘরে থাকবে, আর আমাদের বাড়ি এই খাট তো অনেক বড়। তখন ওই
পেঁয়াজের মাচা হিসাবে ব্যবহার করতো, পেঁয়াজ রসুন, হ্যাঁ। মানে ওই খাটে মই দিয়ে উঠতে হতো। হ্যাঁ জানি, আমরা দেখছি খাটটা দেখি, জাদুঘর কারণে দেখি। ওই সময় ওই খাটে থাকার মতো হ্যাঁ। সেরকম আর এই বাড়ির তো রুম ছিল 38টা। 38টা রুম ছিল এই বাড়ি। এই এ মাথায় থেকে ও মাথায় গেলে কেউ খুঁজে পাওয়া যেত না। হ্যাঁ। হ্যাঁ, মানে দোতলা বিল্ডিং অনেক বড়। পরে 88 মানে 88 ঝড়ে বিল্ডিংটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হলে আমরা ওই 94 সালে বিল্ডিংটা ভেঙে ছেড়ে বিক্রি করে দিই সামনে। আর এই খাটের জন্য কি টাকা পয়সা কত কি দিছিল? না, এটা হচ্ছে আপনারা দান, একেবারে ইসের, আপনারা দান করেছিলেন দান করা জাদুঘরকে? জাদুঘরে। তখন দাম উঠেছিল কত খাটটা? ওই সময় যে বললাম না 60 লক্ষ টাকা আনুমানিক মূল্য। এটা হচ্ছে আপেল মাহমুদের ভাষ্য আর কি, মানে মানে ওই সময় আপেল মাহমুদুর নবী ওরা আসছিল তো, এবং বাংলাদেশে বিভিন্ন রেডিওর আর্টিস্টরা আসছিল ইতনা একটা প্রোগ্রাম করতে। হ্যাঁ, এই তাই এখন হয় কি বলেন? এখন অনেকে অনেক কথা বলে, অনেক ধরনের কথা আছে বিভিন্ন লোকে। আর এ তো গল্প, হ্যাঁ ঠিক। যেরকম গল্প, যেরকম ইতনাকে আপনি যখন বলবেন যে ইতনা হলো কি করে, তো এটা হচ্ছে ওটা আমরা পরে যাব। হ্যাঁ। তাহলে আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। এই যে খাটটা আছে জাতীয় জাদুঘরে, তারা সেই খাটটা আপনারা আম্মা শাহবাগে আপনারা দান করেছেন বাংলাদেশ সরকারকে। এ আসলে বিশাল ব্যাপার, এ আসলে কল্পনা করা যায় না। আপনাকে অভিনন্দন। আমাদের বৃহত্তর যশোর, এটাকে বলা হয়েছে যশোরের। না, ওখানে ইতনাই লেখা আছে, আমি দেখছি, আমি ওখানে গেছি। ওকে, আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে, জান। ওকে।